কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কি প্রশ্ন করতে চাই। মাইরের উপরে ওষুধ নাই, করো প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কি? থানার ভিতরে না, লটে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাগাইতে লাগলো। আমি জানতে চাই এইটাই কি দেশের আইন, এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই, কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি কালা সাহেবের ভাই ঢালা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছ। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচটা গোলাম। রাজু, behave yourself. It's not the way to talk to your superior. এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে আগে যথেষ্ট হয়েছে। বহুত শুনেছি তোমার কথা, অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ইউ ব্লাডি বাস্টার্ড করাপ্ট, গেট হিম আউট। ওকে বের করে দাও। বাস্টার্ড, আমি তোকে ছাড়বো না। আমি তোকে দেখে নেব। আমি তোকে ছাড়বো না। নো কমিশনার সাহেব, নো। কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিন স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তাকে আপনি জানেন না? স্যার, ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে। ইয়েস স্যার। আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিনাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রী রে নিজে পড়াবো, তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। Thank you. Thank you. হারামির বাচ্চা, ভেবেছিস তোকে ধরে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি? সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। ওষুধ নাই। কামটা তুই ভালো করস নাই ইন্সপেক্টর, কামটা তুই ভালো করস নাই। কালা, ঢলার মৃত্যু পিঠা যাবে না, উপরে ইনফর্ম করেছি।
কালই ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন ওই শুয়োরের বাচ্চা রাজু 12টা বাজাতে ছিল। কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধলা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ তো ছিল। অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। ওকে গ্রেপ্তার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, আর রড দিয়ে ও আমাকে আঘাত করেছে, তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই নিন স্যার মেডিকেল রিপোর্ট। মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেওয়ার জন্য প্রথমে আমি শূন্যে 3টি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে 2টি গুলি করি। তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে ওই গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরের তুমি আইনের কাছে আটকাইতে পারবা না। ও বহুত দুরান্দা। ওর বিচার করুম আমি। ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালারে মেরে ফেলামু। না, ওরে মরবার যেমন যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব। ওরে আমি একেবারে মারুম না, ওরে মারুম তিতিলি। ওর কলিজায় আমি কাকুটা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু যে ও মরবো না, খালি উটকি পারবো।